যেখানে কুষ্টিয়ায় মাত্র ২৫০০ ভোট পাওয়ায় আরিফুলকে মেয়র ঘোষণা করতে পারলেও বরিশালে কারচুপি আর ভোট ডাকাতির পরও অর্ধলক্ষ ভোট পাওয়া জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করতে কিসের এত বাধা? জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় বসেছে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে? স্বৈরাচার হাসিনার নাকি নব্য কোন স্বৈরাচারের? বাংলাদেশে বারবার বৈষম্যের শিকার হচ্ছেন আলেম ওলামারা। সাম্প্রতিক বরিশালের মাজলুম মেয়র প্রার্থী শাইখে চরমনাই একজন আলেম হওয়ার কারণেই তিনি বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। শাইখে চরমনাইয়ের করা মামলায় তাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার সর্বোচ্চ সুযোগ থাকলেও তামাদি আইন দেখিয়ে বরিশালের মেয়র হওয়া থেকে বঞ্চিত করছেন বরিশাল জজের বিচারক। কিসের ভয়ে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে আলেমদের হাতে নেতৃত্ব দিতে যাচ্ছেন না রাষ্ট্রের কথিত ক্ষমতাসীনরা? আলেমদের সম্পৃক্ত না করার কলকাঠিগুলো যে মহল থেকে আসছে, যা কিছুদিন আগেই ছাত্র উপদেষ্টার ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে পুরো দেশবাসী। যেখানে কুষ্টিয়ায় মাত্র ২৫০০ ভোট পাওয়ায় আরিফুলকে মেয়র ঘোষণা করতে পারলেও বরিশালে কারচুপি আর ভোট ডাকাতির পরও অর্ধলক্ষ ভোট পাওয়া জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করতে কিসের এত বাধা? তাহলে কি রাষ্ট্র চায় না কোন আলেম প্রতিনিধি জনপ্রতিনিধি হোক? রাষ্ট্র কি চায় না দেশের চলমান দুর্নীতি অনিয়মগুলো বন্ধ হোক? জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় বসেছে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে? স্বৈরাচার হাসিনার নাকি নব্য কোন স্বৈরাচারের? আওয়াজ তুলুন, নিজের অধিকার প্রতিষ্ঠা করুন। সফল বাংলাদেশ, আমি গর্ব।